হ্যালো চিকেন লাভার্স, গেট রেডি আজকের রেসিপির জন্য। আজকের রেসিপি যেটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমরা বারবার ট্রাই করবে। আজকে আমি বানাতে চলেছি একদম ধাবা স্টাইল চিকেন কড়াই রেসিপি, যেটা কিনা টেস্ট হবে বাইরের মতোই আর বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো সবাইকে, হাংরি হটস বাই নূপুর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আরও একবার নতুন একটা রেসিপিতে। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বলে আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে তাতে আমি তেল আর বাটার দিয়ে দেবো। এখানে তেল দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো, তার সাথে আমি 1 টেবিল চামচ বাটার দেবো। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম পেঁয়াজের, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। তো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে, না হলে কিন্তু ফুটবে যেহেতু বাটা। তো ভালো করে পেঁয়াজটাকে বাটারের সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। পেঁয়াজটাকে এরপরে বেশ কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না কালারটা একটু সামান্য চেঞ্জ হচ্ছে। আমি একটু চাপা দিয়ে দিয়ে করছিলাম যাতে পেঁয়াজটা আরেকটুখানি নরম হয়ে যায়। একটু কালারটা চেঞ্জ হয়ে এলে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে বোনলেস চিকেন দিয়েছি, তোমরা চাইলে উইথ বোনও দিতে পারো। আমি এখানে 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি। তো ভালো করে চিকেনের সাথে পেঁয়াজের মশলাটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা বানানো এতটাই ইজি যে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। এটা কিন্তু রাতের ডিনারে রুটি, নান, পরোটার সাথে জাস্ট জমে যাবে। তাহলে দেখো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আমি আদা রসুনটা একসাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আদা রসুনটাও মিশিয়ে নেব, দিয়ে ভালো করে হতে দেবো যতক্ষণ না একটু কষা কষা হয়ে আসছে। তো এখানে আমি মাংসটাকে চাপা দিয়ে দিয়েই সেদ্ধ করব। চাপা দিয়ে সেদ্ধ করলে তখন কিন্তু 5 মিনিট অন্তর অন্তর তোমাদের একটু ঢাকাটা খুলে দেখতে হবে যাতে কিনা তলাটা লেগে যায়। তোমরা চাইলে চাপা ছাড়াও কিন্তু মাংসটা সেদ্ধ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ ঝালের জন্য, তার সাথে আমি দিয়ে দেবো ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো ওই 1 টেবিল চামচ মতো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে হতে দেবো যতক্ষণ না মাংসটা কষা কষা হচ্ছে বা তেল ছেড়ে আসছে। দেখো মাংসটা থেকে কিন্তু জল এমনিই ছাড়বে, আর যেহেতু পেঁয়াজের একটা এক্সেস জল থাকে, তো সব মিলিয়ে তোমাকে আলাদা করে আর জল দিতেই হবে না। আজকের রান্নাটায় কিন্তু আমি কোনো রকমই জল ব্যবহার করব না। মাংস থেকে বা দই দেবো, সেটার থেকে যে এক্সেস জলটা বেরাবে সেটাতেই কিন্তু মাংসটা একদমই রেডি হয়ে যাবে। এবার আমি আরেকটু ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। মাংসটাকে মশলার সাথে ভালো করে কিন্তু কষাতে হবে একটু টাইম নিয়ে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে আসছে। ঠিক এই সময় আবারও একটু ভালো করে নেড়ে নেবো যাতে তলাটা বসে না যায়। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন আরেকটুখানি তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় আমরা এখানে টক দই অ্যাড করব। এখানে আমি 100 গ্রাম মতো টক দই অ্যাড করেছি। ভালো করে ফেটিয়ে নিয়ে সেই দইটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসের সাথে আবারও মিশিয়ে নেব। আরেকটা ছোট্ট টিপস, যখন তোমরা দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো ভালো করে দইয়ের সাথে মাংসটাকে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না একটু তেল ছাড়ছে বা কষা কষা হচ্ছে। তো মাংসটাকে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করব। 5 মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে ভালো করে আরও একবার নেড়ে নেব। দেখো যাতে তলায় না লেগে যায়। ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখবে না, মিডিয়াম রাখবে যাতে তলায় মশলাটা লেগে না যায়। এইভাবে আমি চাপা দিয়ে 1-2 বার সেদ্ধ করে নেব। তোমরা চাইলে চাপা ছাড়াও কিন্তু মাংসটাকে সেদ্ধ করতে পারো। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা টেম্পটিং হয়েছে আর কতটা তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। মাংসটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এরপরে আমি এখানে অ্যাড করব 4 থেকে 5 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দেবো
ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণ। এখানে ধনেপাতা কুচিটা আমি একটু বেশি পরিমাণেই অ্যাড করব। ধনেপাতা কুচি দিলে এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নেব এবং এই সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে যাতে তলায় মশলাটা না ধরে যায়। এরপরে আর বেশিক্ষণ নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো আমি মাংসটাকে আরও কিছুক্ষণ হতে দেব। তোমরাই বলো, যদি এরকম রেসিপি তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারো তাহলে রেস্টুরেন্টে টাকা খরচ করে আর খেতে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এত ইজিলি চিকেন কড়াই রেসিপি। এরপরে আমি এখানে শেষে কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথি দিয়ে আর 1 চামচ মতো বাটার দিয়ে নামিয়ে নেব। জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি এখানে ফ্রেশ ক্রিমটা অ্যাড করেছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের আজকের রেসিপি চিকেন কড়াই ইন ধাবা স্টাইল একদমই রেডি, যেটা কিনা রাতের ডিনারে রুটি, নান, পরোটার সাথে জাস্ট জমে যাবে। তুমি যদি এই উইকেন্ডের জন্য কোনো পারফেক্ট চিকেন রেসিপি খুঁজে থাকো তাহলে এই চিকেন কড়াই রেসিপি শুধুমাত্র তোমার জন্য। সো chicken lovers, try this recipe this weekend at your home. If you like today's chicken karai recipe, then don't forget to like, share and subscribe for more delicious recipe. See you in the next video. Tada!